জি, ওকে। ক্রিকেটারদের প্রত্যাশা মতন নাজমুল সাহেব অবশেষে সরি বলছেন। এখন ক্রিকেটাররা মাঠে খেলবেন এবং কোয়াপ তাদের যেই যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হলো। তো ঠিক আছে, ওকে ফাইন, সব তো ওকে, ঠিক আছে না? কিন্তু না, ঠিক নাই। কীভাবে ঠিক নাই সেই বিষয়টাই বলছি। কোয়াব ক্রিকেটারদের হয়ে নাজমুল সাহেবকে ক্ষমা চাওয়ালেন। নাজমুল সাহেবের পরিচালক পদ থাকলেও তার যে দায়িত্ব ছিল পৃথিবী থেকে সেটা থেকে সে অব্যাহতি পেলেন। কিন্তু ক্রিকেটাররা যে নৈতিকভাবে এই ঘটনার সাথে জড়িত হয়ে গেলেন, এটা কি সত্যিকার অর্থে নৈতিক ছিল? নৈতিক? একটু লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার, সবচেয়ে ভালো ক্রিকেটার যাকে বলা হয় যে মোস্তাফিজুর রহমান, যিনি আইপিএলে থেকে তাকে বাদ দেওয়া হলো এবং অপমানিত করেই কিন্তু বাদ দেওয়া হলো। সেই ক্রিকেটার সেই ক্রিকেটাররা এবং কোয়াব তারা কি এই বিরুদ্ধে কোনো একটা টু শব্দ করছে? না, করে নাই। তারা একটা স্ট্যাটাস দিছে, দেয়নি। বাংলাদেশ কোনো রাজনৈতিক কোনো ইস্যু, বাংলাদেশের যে সাম্প্রতিক সময় হাদি হত্যা হলো, হাদির ইস্যুটা নিয়েও তার কি কোনো স্ট্যাটাস দিয়েছে? না, দেয়নি। আমরা যদি লক্ষ্য করে দেখি যে বেশ কিছু ক্রিকেটার বিগত সময়ে প্রদেশ আওয়ামী লীগের হয়ে তারা নির্বাচনে প্রচার করছে। এমনকি আমাদের খান সাহেবের ব্যাপারে একটা ধরনের একটা আছে যে উনি 4 তারিখে প্রতিদেশ স্বৈরাচারের প্রধানমন্ত্রীর সাথে গিয়ে প্রায় 3-4 ঘন্টা মিটিং করে আসছে। তো সব কিছু মিলিয়ে যা দেখলাম যে কোয়াপ এবং বাংলাদেশের ক্রিকেটাররা যে ঘটনাটা ঘটাইছেন, ভবিষ্যতে এটা যদি পারফরমেন্সের উপর প্রভাব পড়ে তাহলে সেটার সমালোচনা কি তারা সামলাতে পারবে? যদি সামলাতে পারেন তাহলে ভালো, কিন্তু তা তো মনে হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেটারদের অবস্থা ভালো না। ক্রিকেট হবে, খেলাধুলা হবে, কিন্তু এটা মানুষ মনে রাখবে, খুব কঠিনভাবে মনে রাখবে। আমরা মনে রাখবো, অবশ্যই মনে রাখবো।